হায়াত যদি থাকে, একটা মানুষ 2, 4, 5 বেলা 10 বেলা ভাত না খেয়েও বাঁচতে পারবে। কিন্তু বলেন তো, যদি কোনো ব্যক্তির অক্সিজেন বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন নিতেও পারে না, কার্বন ডাই অক্সাইড ছাড়তেও পারে না, শ্বাস প্রশ্বাস বন্ধ, গোটা ময়মনসিংহ জেলা নয়, গোটা দুনিয়ায় 2-4 জন লোক পাওয়া যাবে নাকি যে শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া সে 1 ঘন্টা বেঁচে থাকবে? আছে গোটা দুনিয়ায় এরকম 2-1 জন? আপনাদের এলাকায় আছে? পৃথিবীর কোথাও নাই। তাহলে মানুষের বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা অক্সিজেন গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। যেটার সাথে যদি মানুষের 5 মিনিটের সংযোগ নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ আর বেঁচে থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এই বেঁচে থাকার অপরিহার্য জিনিস অক্সিজেনটা আমাদের জন্য বলেন তো সহজ করে দিয়েছেন না কঠিন করে দিয়েছে? অতি সহজ, এত সহজ, সব জায়গায় পাওয়া যায়। আল্লাহ তাআলা অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করেন নাই, কঠিন বা সহজ কোনো শর্ত আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই যে অক্সিজেন শুধু ইমানদারদের দেওয়া হবে, বেঈমানদের দেওয়া হবে না। আল্লাহ তাআলা এমনটা বলেন নাই। আবার এমনটা বলেন নাই যে নামাজ পড়লে দেওয়া হবে, না পড়লে দেওয়া হবে না। তার মানে গোটা দুনিয়ার যত সৃষ্টি আছে সবার বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার, অথচ এই দামি নেয়ামত অক্সিজেনটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? আল্লাহ সহজ করে দিয়েছেন, কোনো শর্ত দেন নাই, না ইমানের না আমলে। অক্সিজেন কেমন দাম! যখন করোনাকালীন সময়ে করোনা ভাইরাস যখন মানুষের ফুসফুসে আক্রমণ করত, ফুসফুস যখন আক্রান্ত হয়, মানুষের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেওয়া কঠিন হয়ে যায়। ওই সময় আমরা দেখেছি দৈনিক লক্ষ টাকাও বিল হয়েছে একজন মানুষের অক্সিজেন বাবদ। গোটা হায়াতে যদি এই অক্সিজেন আমাকে আপনাকে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকা আমাদের জন্য সহজ হতো না। সেই জন্য নেয়ামত যত দামি আর যত প্রয়োজন, ওটা বান্দার জন্য তত সহজ করে দিয়েছেন কে? আল্লাহ। এই অগণিত নেয়ামতের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো এই দুনিয়ায় সন্তান। সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সাথে সাথে সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। সন্তান যেমন নেয়ামত, সন্তান তেমন আমানত। এই জন্য নেয়ামত আর আমানত, আমানতের বস্তু হেফাজত করতে হয়, আর নেয়ামত পাবার পর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। সন্তান যখন একত্রে নেয়ামত আর আমানত, এই দুনিয়াতে আল্লাহ তাআলা এই সন্তানকে দান করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এ দুনিয়াতে শত শত মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক। কোন ব্যক্তির অবস্থা যদি এমন হয় যে তার কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা আছে, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেয় নাই, বলেন তো ওই 1000 কোটি টাকার মালিক যে নিঃসন্তান, 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও তার শান্তি আছে নাকি? শান্তি নাই। তাকে জিজ্ঞাসা যদি করা হয়, আপনি এত কোটি টাকার মালিক, এত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আপনার কি শান্তি নাই? বলে না ভাই, আল্লাহ যদি একটা সন্তান দিত, এটা আমার জীবনের জন্য সবচাইতে শান্তির কারণ হতো। তাহলে 1000 কোটি টাকার চাইতে একজন সন্তান নামক নেয়ামতের দাম বেশি। আবার হয়তো দুনিয়ায় অনেকের এমন আছে যে সম্পদ দুনিয়ার আছে, সন্তানও আছে, তবে সন্তান অবাধ্য মাদকাসক্ত, সন্তান অবাধ্য মাদকাসক্ত বদ্দিন। বলেন তো, টাকা পয়সা আছে, সন্তানও আছে,
তবে এই সন্তান বদ্দিন হওয়ার কারণে তার শান্তি থাকতো নাকি? তার মানে না থাকলেও যন্ত্রণা, থাকার পরে যদি অবাধ্য হয়, বদ্দিন হয়, তাও কষ্ট। আবার যদি কারো ক্ষেত্রে এমন হয় লোকটা দিনমজুর, নুন আনতে পান্তা ফুরায়, টাকা পয়সা ধন দৌলত অনেক নাই, অনেক সম্পদের মালিক নয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে 3টা সন্তান দান করেছে। 3টা সন্তান আলেম, 3টা সন্তান হাফেজ। এলাকার মানুষ সবাই তাদের ভালো বলে, সন্তানগুলো সৎ চরিত্র, উত্তম আখলাকের অধিকারী। ওই লোকটার যদিও জাগতিক আসবাব নাই, গাড়ি নাই, বাড়ি নাই, অঢেল সম্পদ নাই, কিন্তু সৎ চরিত্রবান 3টা সন্তান আছে। বলেন তো, সম্পদবিহীন সৎ চরিত্রওয়ালা ওই সন্তানের বাবার দিলে শান্তি আছে না? না। তাহলে সন্তান এমন এক নেয়ামত, না থাকলে কষ্ট, থাকার পরে যদি খারাপ হয় আরো কষ্ট। সন্তান এমন এক নেয়ামত, যদি নেককার দিনদার সন্তান হয়, যদি সম্পদ নাও থাকে, এটা বড় শান্তি। এজন্য সম্পদের চাইতে বড় নেয়ামত হলো সন্তান। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছে, আমরা অনেকে এই সন্তানের কদর করতে পারি না। এই সন্তানের তারবিয়াত যেভাবে করা দরকার, প্রতিপালন যেভাবে করা দরকার করতে পারি না। দুনিয়ার অনেক মানুষ এখনো মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। বলে আমার এখন শক্তি আছে, সামর্থ্য আছে, সন্তানের বয়স কম, সন্তানকে আমি লেখাপড়া শিখাবো, চাকরি দিব, ব্যবসা বাণিজ্য ধরায়া দিব, বিদেশে পাঠায়া দিব, সে উপার্জন করা শিখবে, আমি বার্ধক্যে উপনীত হব, বাড়ি বসে থাকব, সন্তান উপার্জন করবে, আমি বসে বসে খাবো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তান তার সন্তানদের ওই রকম বড় করবে, চাকরি দিবে, টাকা পয়সা উপার্জন করবে, ও বুড়া হবে, বসে বসে খাবে। অনেকে মনে করে সন্তান হলো জাগতিক জীবনে আনন্দে সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আল্লাহ প্রদত্ত কেমন যেন একটা এটিএম ব্যাগ, শুধু টাকা ওর মাধ্যমে উপার্জন করার ব্যবস্থা করায় দিব, এরপরে আমি শেষ, এরপরে ওর পোলারগুলা খাবে। কিন্তু সন্তান কি আল্লাহ শুধু এই জন্য দিয়েছে নাকি? এজন্য দিয়েছে না। কোন ব্যক্তি যদি তার সন্তানকে বাস্তবিক অর্থে ইসলামের আলোকে প্রতিপালন করতে পারে, বলে এই সন্তান তার দুনিয়া আখেরাত উভয় জাহানের জন্য কল্যাণকর হয়। এই দুনিয়াতে আমরা অনেক দেখেছি, হাজারো উপমা আমাদের সামনে আছে। বাবা তার সব সম্পদ ব্যয় করে জাগতিক লাইনে সন্তানকে সফল করার প্রচেষ্টা করেছেন। কেউ বা ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, অথবা কেউ বা তার সম্পদ বিক্রয় করে সন্তানকে আমেরিকা, ইউরোপে লেখাপড়া করতে পাঠিয়ে দিয়েছেন। ওই সন্তান জাগতিক লাইনে অনেক সম্পদের মালিক হয়েছে। ঢাকাতে 10 তলা বাড়ি, ময়মনসিংহে 5 তলা বাড়ি, গাজীপুরে 6 তলা বাড়ি, সব তালা তালা বাড়ি আছে ঠিক, কিন্তু তার বাবার জায়গা ওই বাড়িতে বহুদূর, ওই বাড়ির গাছতলায়ও হয় না। এইরকম দুনিয়ার লাইনে সন্তানদের সফল করতে গিয়ে অনেক অভিভাবক আজকে বৃদ্ধাশ্রমে মৃত্যুর প্রহর গুনতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমারে দেখান, যেই বাবা সন্তানকে দিনদার বানানোর জন্য মেহনত করেছে, পরিশ্রম করেছে, সম্পদ ব্যয় করেছে, এমন একজন অভিভাবককে দেখান যে সেই অভিভাবক সন্তান দ্বীনের বুঝ পাবার পরে, দিনদার হবার পরে, আলেম হবার পরে ওই সন্তানের পিতা বার্ধক্যকালীন সময়ে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগছে, এমন একটা পিতা খুঁজে পাওয়া যাবে না। আমি শুধু আলেম বলি নাই, আমি সকল দিনদারদের কথা উল্লেখ করেছি। কারণ একজন মানুষের জন্য আলেম হওয়া ফরজ না, সবার জন্য আলেম হওয়া জরুরি না, কিন্তু সবার জন্য মুসলমান ইমানদার হওয়া, পাক্কা মুমিন হওয়া জরুরি। সবার জন্য মুসলমান হওয়া জরুরি। এই জন্য সবাই যেন মুসলমানিত্ব অর্জন করতে পারে, সবাই যেন দ্বীনের উপরে গড়ে ওঠে, এই জন্য শরীয়তে ইসলাম সন্তান লালন পালনের কিছু রীতিমালা দিয়ে দিয়েছে।
সেই নীতিমালা থেকে কয়েকটা কথা আমরা একটু অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আদর্শ জাতি গঠনে ব্যক্তি দরকার, ব্যক্তিবিহীন তো আর জাতি হয় না। মানুষ যদি প্রত্যেকের জায়গা থেকে ভালো হয়, যেই সমাজের সব ব্যক্তি নিজে নিজে ভালো, বলে ওই সমাজের সব মানুষ এমনিই ভালো, সমাজটাও ভালো, বসবাসের উপযোগী। আদর্শ জাতি গঠনে সন্তানদের ভূমিকা অপরিসীম। আজকের সন্তানদেরকে যদি আমরা দ্বীনের আলোকে গড়ে তুলতে পারি, বলে আগামীতে এরা জাতি গঠনে ভূমিকা রাখবে, এক আদর্শ জাতি, আদর্শ সম্প্রদায়ে পরিণত হবে। এজন্য আমাদের উচিত ইসলামের আলোকে সন্তানদের গড়ে তোলা, ইসলামের আলোকে সন্তানদের গড়ে তোলা। ইসলামের আলোকে প্রতিপালন করা, এটা আমাদের জন্য আবশ্যকীয় করে দিয়েছে, ফরজ। সন্তানদের দ্বীনের উপরে লালন পালন করা, এটা ফরজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঈমানদারদের আল্লাহ তাআলা প্রথমে আদেশ দিলেন, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। একজন ঈমানদার ঈমান আনার পর আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে। কিন্তু বলেন তো, দুনিয়ায় এমন কোনো মানুষ আছে নাকি সে আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে? এরকম কোনো মানুষ দুনিয়ায় আছে? এইরকম কোনো মানুষ দুনিয়াতে নাই। তবে আমাদের দেশে কিছু বাবারা আছে, এনারা বলে, আমার কাছে আসো, আমার মুরিদ হও, আমার দরবারে আসো, তোমার নামাজ কালাম তো বহুদূর, বলে তোমার ঈমানও লাগবে না, জান্নাতের গ্যারান্টি আমি দিব না। আউযুবিল্লাহ বলেন। অথচ এই পৃথিবীতে যদি কোনো একজন ব্যক্তিকে এই ক্ষমতা দেওয়া হতো যে আপনি চাইলেই জাহান্নাম থেকে যাকে খুশি বাঁচাতে পারবেন, আপনি চাইলেই যাকে খুশি হেদায়েত দিতে পারবেন, এই পৃথিবীতে যদি আল্লাহ এই ক্ষমতা মাত্র একজন ব্যক্তিকে দিত, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজিও যদি গোটা দুনিয়ায় একজন মানুষের হেদায়েতের জন্য নিজের ক্ষমতাকে প্রয়োগ করতে পারতেন, তাহলে কমপক্ষে ওনার চাচা আবু তালেবের জন্য করতেন, ঠিক না? আবু তালেবের ইতিহাস বলতে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদের সর্বোচ্চ জুলুম অত্যাচার নবীজির উপর, বলে ওই সময় নবীজির সামনে ঢালের মতো হয়ে আবু তালেব দাঁড়ায় গিয়েছিলেন। একজন কাফের হওয়ার পরেও আল্লাহ তাআলা তার দ্বারা দ্বীনের কত খেদমত নিয়েছে, এটা অকল্পনীয়। ইতিহাসের পাতায় এগুলো লেখা আছে। যখন আবু তালেব জীবনের অন্তিম সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানে, আমার চাচা আমাকে যত মহব্বত করুক না কেন, আর আমি আমার চাচাকে যত মহব্বত করি না কেন, আমার চাচার যদি হেদায়েত নসিব না হয়, এই মহব্বত পরকালে আমার চাচাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। চাচার যেন হেদায়েত নসিব হয়, চাচা যেন কালিমা পাঠ করে, এই আশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের শিয়রের কাছে বসে বারবার বলে, চাচা আপনি বলেন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু কথা শুধু বলেন চাচা, বাকি বিষয়ের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি আপনার জন্য সুপারিশ করব। ঐতিহাসিকেরা বলে, চেহারার মধ্যে কেমন যেন বোঝা যায়, এই মনে হয় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ কোনো মানুষ যখন কোনো কথা বলতে চায়, বলে বলার আগে তার চেহারার মধ্যে এর ছোঁয়া পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি কোনো গরম কথা বলতে চায়, চেহারার মধ্যে গরম একটা ভাব আসে, ঠিক না? চোখ গুছায় থাকে, চোখ বড় করে, কপাল গুছায়া,
চোখ মুখ লাল হয়ে থাকে, বোঝা যায় এরপরে যেই কথাটা কইব এটা মিষ্টি কোনো কথা না, এটা গরম কড়া কথা হবে। আবার যখন কোনো মজার কথা বলবে, হাসির কথা বলবে, চেহারার মধ্যে ওই রকম এক্সপ্রেশন থাকে যে হ্যাঁ বোঝা যায় আনন্দের বা খুশির অথবা কোনো হাসির কোনো কথা বলবে। আবু তালেবের চেহারা চোখ বলতেছে এই বুঝি সে জবান দিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের জীবনের অন্তিম সময় কাফিরদের সর্দারেরা ওইখানে উপস্থিত। আবু জেহেল উতবা সাহেবা দৌড় দিয়া আবু তালেবের পাশে গিয়ে দাঁড়ায়, বলে আবু তালেব আপনি সকলের কাছে সম্মানিত ব্যক্তি, আপনি আমাদের গোত্রপতি, আপনি আমাদের নেতা। আপনি যদি দুনিয়া থেকে যাওয়ার আগে বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্মে দীক্ষিত হয়ে পরকালের পথে পাড়ি জমান, এই মানুষেরা আপনাকে যেই সম্মান করতো সেটা তো করবেই না, বরং বলবে আবু তালেব আসলে একজন কাপুরুষ ছিল, মারা যাওয়ার আগে বাপ দাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণ করে মরছে। এই কাজ আপনি কইরেন না। আবু তালেবকে তারা উস্কায়া দিল, বদনসিব, হেদায়েত নসিব হয় নাই আবু তালেবের। নবীজি চিন্তিত যে আহারে যেই চাচা আমার 8 বছর বয়স থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত অভিভাবক হিসাবে ছায়ার মতো ছিল, এই চাচার হেদায়েত নসিব হলো না, কালিমাটা জবান দিয়া বাহির করতে পারলাম না। আমার চাচা যে চিরস্থায়ী জাহান্নামী হবে কোনো সন্দেহ নাই। নবীজির মনটা খারাপ। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি যাকে চান, যাকে ভালোবাসেন, আপনি চাইলেই তাকে হেদায়াত দিতে পারবেন না। এই জন্য যে যাকে ভালোবাসে চাইলেই তাকে হেদায়াত দিতে পারে না। কি জোরে বলেন, পারে না। ভাইরারে আমার, হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তানকে পথে আনতে পারে নাই, হেদায়াত দিতে পারে নাই। হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে হেদায়াত দিতে পারে নাই। আমার আপনার নবী তার কলিজার টুকরা চাচাকে হেদায়াত দিতে পারে নাই। কেন? আল্লাহ বলেন আপনি যাকে চান, যাকে ভালোবাসেন, চাইলেই আপনি তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়াত দেয়। এখন বলেন তো, এই চিন্তা করে যদি নবী রাসূলগণ দাওয়াত বাদ দিয়া বসে থাকতেন যে আল্লাহ যারে চাই হেদায়াত দিবে, আমি ঘরে বসে থাকি, তাহলে কি জিম্মাদারি পালন হতো? জোরে বলেন, পালন হতো? তাহলে আল্লাহ কি দেখবেন? আল্লাহ দেখবেন আমাদের উপরে প্রদত্ত দায়িত্ব আমরা পালন করেছি কিনা। আমি আপনি, আমার আপনার অধীনস্থ সন্তান সহ যারা আছে তাদেরকে দ্বীনের উপরে পরিচালনার সর্বোচ্চ প্রচেষ্টা করেছি কিনা। আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার এই চেষ্টা প্রচেষ্টার মধ্যে কোনো ত্রুটি ছিল কিনা। যদি চেষ্টা প্রচেষ্টার মধ্যে ত্রুটি না থাকে, হেদায়াত যদি নসিব না হয়, এই দায়ভার আমার আপনার না। যেমন প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, পরিচিত পরিবেশ, পরিচিত মানুষ করতো না, পাল্টা নবীজির উপরে তাদের কঠোর প্রক্রিয়া প্রদর্শন করত, কঠোর প্রতিক্রিয়া প্রদর্শন করত, নবীজির কথা মানত না, উল্টা নবীজির উপরে জুলুমের স্টিম রুলার তারা চালাইতো। নবীজি চিন্তা করতেন আমার কি দাওয়াত দেওয়া সঠিকভাবে হচ্ছে কিনা, অথবা এই মানুষগুলো আমার কাছের মানুষ, এরা যদি আমার কথায় ঈমান না আনে তাহলে এদের পরকাল বরবাদ হয়ে যাবে। নবীজি এই চিন্তায় ওই সময় খানা দানা কমায় দিয়েছেন। এখন খানা দানা কমায় দেওয়ার পর অসুস্থ হয়ে গেছেন। নবীজির উম্মতের এই চিন্তায় যে ঈমান আনতেছে না, এই চিন্তায় নবীজি এতটা অসুস্থ হয়ে গেছেন যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি তো নিজেকে মৃত্যু মুখে ঠেলে দিবেন এরা ঈমান না আনার কারণে, অথচ
আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন আপনার দায়িত্ব হলো যথাযথভাবে আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে এটা পালন করা, কথাগুলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়া। আপনার দায়িত্ব, চেষ্টা প্রচেষ্টা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য সন্তান নামক নেয়ামত সাথে অধীনস্থ যারা আছে, আমরা যদি ইসলাম প্রদত্ত পদ্ধতিতে সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করি, এরপরে যদি কারো সন্তান সে লাইনচ্যুত হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, পাপাচারের পথে লিপ্ত হয়ে যায়, এই ক্ষেত্রে কোনো অভিভাবককে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। কিয়ামতের দিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না যে আপনার সন্তান কেন কাফের হলো, কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু নসিবে হেদায়াত নাই। এজন্য আমার আপনার কাজ হলো সন্তান প্রতিপালনে ইসলামের প্রদর্শিত পদ্ধতি যথাযথভাবে প্রয়োগ করা। এই আয়াতের মধ্যে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানের তারবিয়াত, প্রতিপালন, এটা দ্বীনের উপরে করা। এরপরে নবীজির হাদিস, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তার মানে আমার উপরে যার জিম্মাদারি আছে তার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যত জিম্মাদারি আছে সবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যারা আমার অধীনস্থ তাদের মধ্যে অন্যতম হলো সন্তান। সন্তানের জিম্মাদারি পিতা বা অভিভাবকের উপরে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য জিম্মাদারি কি, দায়িত্ব কি? সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা, এটা আমার আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালন করলাম কিনা কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আল্লাহর সামনে জবাবদিহিতা আমাদের করতে হবে। এই আয়াত এবং হাদিসের আলোকে সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা ফরজ। জোরে বলেন কি? জোরে বলেন কি? এইটা ফরজ। সন্তান শুধু দুনিয়ায় আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বললে হবে না। এই সন্তান কেমনে দ্বীনের উপরে টিকে থাকবে সেই ব্যবস্থাও ওই অভিভাবকের উপরে করা ফরজ। এখন প্রথম প্রশ্ন, কথা কি বুঝেন? কষ্ট হয় না তো? ঘুম আসতেছে নাকি? এত তাড়াতাড়ি ঘুমাইব কেন? আপনাদের এলাকায় কি এই সময় মাহফিল শুরু হয় নাকি? ময়মনসিংহে মাহফিল শুরুই হয় 10টার সময়। কেউ যদি কই, তো প্রসিদ্ধ মাদ্রাসা, এই মহাব্বতে কিছু মানুষ মাদ্রাসার মহাব্বতে আসছেন, আমি আপনাদেরকে কিছু কথা শোনাইতেছি। কিন্তু অধিকাংশ জায়গায় যদি বলি যে মাগরিবের পরে হলে হয়, তাই হুজুর কইেন না, ওই টাইমে মাহফিল শুরুই হয় না। এশার পর বলে না হুজুর 10টার আগে কি মাহফিল শুরু হয় নাকি? এখন অবশ্য এটা কমতেছে। সারা রাত মাহফিল হইলে এক ব্যাপার, যে মানুষ খেতা বালিশ কম্বল টম্বল নিয়ে আসে, চিন্তা করে মাঠেই ঘুমামু, ফজর কাজা হবে না। কিন্তু মাহফিল যদি মধ্যরাতের বেশি হয়, তাহলে অধিকাংশ সময় আমরা তো অভ্যস্ত হয়ে গেছি, রাতের ঘুমটা দিনে কিছু ঘুমায় রিকভারি করে নেই। কিন্তু যারা দিনে ঘুমায় না, যেই দিন সে রাত 12টা-1টা পর্যন্ত জাগবে, বলে ঘুম আসে কখন? বলে ফজরের ওয়াক্ত যখন হয় তখন শয়তান এসে পা দিবে, কয় দোস্ত ঘুমা। তখন ফজরের নামাজ কাজা। এক মাদ্রাসায় গেছি মাহফিলে, এলাকার নাম বলার দরকার নাই, এখন অনেক রাত পর্যন্ত মাহফিল। আমি মাহফিল শেষ করছি 1:30টার মতো বেজে গেছে। কথা ছিল 10টায় দিবে, ওই এই নেতা টেতা এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। এখন একজন পরিচিত লোক ওইখানে থাকছে, আমি ঢাকা চলে আসছি। ঢাকা এসে আমরা তো আমাদের মতো ফজর পড়ছি, এরপরে আমরা বিশ্রাম নিছি। তা ওই ফোন দিছি, কি অবস্থা, ঠিক মতো থাকছিলা? কই হুজুর থাকছিলাম তো, কাম তো সারা হয়ে গেছে। কি হয়েছে? কই ফজরের সময় একটাও ঘুম থেকে উঠতে পারে নাই। তার মানে গভীর রাতের ফজিলত কি হইল? যে ফজরের নামাজ জামাত শুদ্ধ কাজা। এই জন্য রাত বেশি না হওয়াই উচিত। আপনাদেরও উচিত যে যেহেতু এই ধরনের মাহফিলগুলো তো প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে হয় না, যেই দিন হবে ওই দিন একটু অবসর নিয়ে আগের থেকে কথাগুলো শুনে আগে আগে ফিরে গিয়ে ঘুম গিয়ে যেন ফজরটা কাজা না হয়। তাহলে এই সন্তানের প্রতিপালন শুরু হয় কখন? বলে সন্তান প্রতিপালন হলো চলমান এক প্রক্রিয়া, এটা চলতে থাকে।
সাধারণ ধারণা হলো, জেনারেল ধারণা, সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের তারবিয়াত শুরু হয়। কিন্তু ইসলাম ভিন্ন কথা বলে। ইসলাম বলে সন্তান দুনিয়ায় আসার আগে সন্তান প্রতিপালন শুরু হয়ে যায়। এই সন্তানের তারবিয়াত প্রতিপালন শুরু হয় বিবাহ থেকে নিয়ে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে দ্বীনদারিত্বকে প্রাধান্য দিতে বলেছেন। কোন পুরুষ যখন বিবাহ করবে, চারটি গুণ দেখে হাদিসের মধ্যে আসছে বিবাহ করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। এক নাম্বার, তার সৌন্দর্য দেখা হয়, বংশ দেখা হয়, সম্পদ দেখা হয়। 4 নম্বর, দ্বীনদারিত্ব দেখা হয়। তবে দ্বীনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন, ফাযফার বিযাতিদ্দীন, দ্বীনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টা গুণ আছে কিন্তু দ্বীনদারিত্ব নাই, ওই দিকে যায়ও না। দ্বীনদারিত্ব পরিপূর্ণ আছে, বাকি 3টায় কমতি। বিবাহ করে নাও, একটু সবর করো, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু শীতল করা এক সন্তান দান করবে। দুনিয়াতে অধিকাংশ ক্ষেত্রে দ্বীনদারিত্বকে যারা প্রাধান্য দিয়েছে এরা জিতেছে, আর যারা দ্বীনকে বাদ দিয়ে চেহারা, সম্পদ আর বংশকে প্রাধান্য দিয়েছে এরা অধিকাংশ সময় ঠকেছে। এজন্য একজন দ্বীনদার মা সন্তান প্রতিপালনের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। শুধু তাই না, একটা দ্বীনদার মা একজন সন্তানের অন্যতম হক। দুনিয়াতে মা বাবা সন্তানের কাছে হক পায় কখন? বলে সন্তান প্রাপ্তবয়স্ক বালেগ হবে যখন তখন। কারো যদি সন্তান থাকে 4 বছরের, সে যদি গিয়ে সন্তানকে বলে, এই বেটা আমি তোর বাপ, তুই আমার পোলা, আমি তোর কাছে অনেক হক পাও না, তোর 4 বছর বয়স হয়েছে তাতে কি, তুই কালকে থেকে অটো চলাইয়া কামাই করে আমারে খাওয়াবি, আমি বৈশা বৈশা খামু, নইলে তোর লেগে বদদোয়া। বলেন তো, এই কথা যদি কোনো বাবা 4 বছরের সন্তানকে বলে, এটা কি হক পাওয়ার জন্য বলা হবে না জুলুম করা হবে? জোরে বলেন না, কি করা হবে? এটা জুলুম হবে। সন্তানের কাছে মা বাবা হক পাও না তখন, সন্তান বালেগ হবে যখন। অপর দিক দিয়া সন্তান তার বাবার কাছে হক পায় কখন? বলে বিবাহের সময় তার প্রথম হক ও প্রধান হক সাব্যস্ত হয়ে যায়। প্রসিদ্ধ এক ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক লোক তার সন্তানের ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য আসছে। এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে বলতেছে, কি ব্যাপার যুবক, তোমার বাবা অভিযোগ দিল তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না, কোন কারণে করো না? এবার ওই যুবক পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা বিষয় আপনার কাছে জানার আছে। যুবকটা এবার বলতেছে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৌলিক কয়েকটি গুরুত্বপূর্ণ হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বললেন, প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে সর্বপ্রথম হক হলো একজন দ্বীনদার মা। তাহলে যে দ্বীনদারিত্বকে বাদ দিয়ে দুনিয়াদারি, চেহারা আর বংশকে প্রাধান্য দেয়, দ্বীনদারিত্বকে বাদ দেয়, সে সন্তান দুনিয়ায় আসার আগে সন্তানের হক নষ্ট করে বসে থাকে। তাহলে সন্তানের তারবিয়াতের প্রথম ও প্রধান ধাপ হলো একজন দ্বীনদার মা। কারণ আধুনিক বিজ্ঞান বলে একটা সন্তান তার ক্যারেক্টার, আমল, চরিত্র সব কিছুর 90% লাভ করে তার মায়ের থেকে। তার মানে সন্তানের জীবনে মায়ের প্রভাব অন্যতম। সেই মা যদি দ্বীনদার হয়, সন্তানের মধ্যে দ্বীনি প্রভাব পড়ে। আর ওই মা যদি বদ্দীন হয়, তাহলে সন্তানের মধ্যে বদ্দীনি প্রভাব পড়ে।
তাহলে সন্তান তরবিয়তের সর্বপ্রথম ধাপ হলো একজন দিনদার মায়ের ব্যবস্থা করা সন্তানের জন্য। কেন? বলে সন্তানের উপরে মায়ের প্রভাব পড়ে 90% আর বাবার মাত্র 10%। কেন? বাবা তো পেটে ধরে না, বাবা তো দুধ পান করায় না, বাবা তো কান্না দিলেই দৌড়ে গিয়ে সন্তানকে ধরার মতো সুযোগ বাবার থাকে না। বাবা উপার্জন করতে পারে, ভালো খাবার চিকিৎসার ব্যবস্থা করতে পারে, কিছু সময় বাসায় থাকলে কোলে নিয়ে আদর করতে পারে, কিন্তু মায়ের সংস্পর্শে সন্তান যতটা না সময় কাটায় তার 10 ভাগের 1 ভাগও বাবার সাথে কাটানোর সুযোগ হয় না। এজন্য দিনদার মা দরকার। 2 নাম্বার, এখন বিবাহ হলো সন্তান তরবিয়তের প্রথম ধাপ পূর্ণ হলো দিনদার মেয়ে বিবাহের মাধ্যমে। দ্বিতীয় ধাপ হলো নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বলে নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের সুন্নাহ। আর পিতার দোয়া সন্তানের ব্যাপারে এটা ব্যাপক প্রভাব রাখে। সন্তানের জীবনে মা বাবার দোয়া এটা তার অন্যতম শক্তি আর সফলতার অন্যতম মাধ্যম। এজন্য সন্তান দুনিয়া আসার পরে না, আগের থেকেই দোয়া করতে হয়। আমভাবে আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিছে, যেই দোয়া বিবাহিত লোক করবে, অবিবাহিত লোক করবে, যার সন্তান আছে সেও করবে, নাই সেও করবে। আল্লাহ তাআলা শিখাইয়া দেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা এই দোয়া শিখায় দিয়েছেন, সবাই করবে। যে বিবাহ করে নাই সেও আল্লাহর কাছে চক্ষু শীতলকারী স্ত্রী আর সন্তান কামনা করবে। যে বিবাহ করছে সেও আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার স্ত্রী সন্তান আমার জন্য চক্ষু শীতলকারী করে দেন, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায় দেন। এই দোয়া হলো আম দোয়া, সব সময় করতে হবে। তবে স্পেশালভাবে নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা পয়গম্বর আলাইহিমুস সালামের সুন্নাহ। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইরাকের বাবেল থেকে হিজরত করলেন, 80 কোঠায় বয়স, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের হয়ে দেশ ত্যাগ করেছেন, হিজরত করেছেন। চলতি পথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেছেন, খুশ খবরই পাঠায় দিয়েছেন, খুশির সংবাদ পাঠায় দিয়া আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছে। এই আয়াতে শব্দের দ্বারা বোঝা যায় ছেলে সন্তান চাইছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল। তবে চাইছে ছেলে, যদি আল্লাহ মেয়ে দেয় বলেন তো রাগ হওয়া যাবে নাকি? কারণ ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান তাকে বান্দা বানায় রাখেন, কিছুই দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সহনশীলতা একটি ভালো গুণ। বলে এই গুণ কয়েকটি ভালো গুণের সমন্বয়ে গঠিত হয়। যেমন তার মধ্যে থাকে আনুগত্যের গুণ, তার মধ্যে থাকে সবরের গুণ, তার মধ্যে থাকে শকরের গুণ। এই ধরনের অনেক ভালো গুণের সমন্বয়ে একটা মানুষ সহনশীল হয়।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। এই সন্তান কেমন আনুগত্যশীল, এই সন্তান কেমন আনুগত্যশীল। এই সন্তান যখন বড় হয়েছে, আল্লাহ তাআলা কঠিন এক পরীক্ষার মাধ্যমে ওই সন্তানের সহনশীলতার প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকেও জানায় দিছে, যেই দোয়া করছিলেন দেখেন কেমন সন্তান দিছে। সন্তান ভালো চাইছে, কিন্তু সন্তান কত ভালো এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়ার মাধ্যমে জানায় দিছে। সবার জানা কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখছে যে তিনি সন্তানকে জবাই করতেছেন, আর এটা তো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আলাইহিস সালামের জন্য ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর স্বপ্নে দেখছেন, সেটা ওহী। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক নয়। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে সন্তান যখন তার সাথে চলার উপযুক্ত, ওই সন্তানকে তিনি জবাই করতেছেন। স্বপ্নে তিনি এইটা দেখলেন। এই স্বপ্নের কথা সন্তানরা আয়েশা বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করতেছি। ওই ছোট বালক বাচ্চা সেও জানে আমার বাবা যে স্বপ্ন দেখে এটা সাধারণ স্বপ্ন নয়, বরং আমার বাবা যে স্বপ্নে আমাকে জবাই করতে দেখেছে এটা তার নিজের সিদ্ধান্ত নয়, বরং এই জবাই করার জন্য আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর আদেশ আসার পরে কারো মতামত যাচাই বাছাই করার প্রয়োজন নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানরে বলতেছে, ফানজুর মাযা তারা। বাচ্চাও তো এখন ছোট, সাথে চলতে পারে এতটুক। তিনিও বাচ্চার মনোভাবটা একটু পরীক্ষা করতে চায়, যে আল্লাহ বলছিল হালিম দান করব, আসলে আমার এই সন্তান সহনশীল কিনা হয়তো তিনি পরীক্ষা করতে চাইছেন। সন্তানরে জিজ্ঞাসা করে, বাবা এই ব্যাপারে তুমি কি বলো? সন্তান জানে যে আমার বাবা যে স্বপ্নে দেখছে সেটা ওহী, এই জন্য সাথে সাথে সে বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার এই সন্তান বলতেছে, হে আমার বাবা, আপনি যে ব্যাপারে আদেশপ্রাপ্ত হয়েছেন আপনি সেটা করেন। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হলো ইসমাইল আলাইহিস সালাম। ওই বালককে বাবা জবাই করতে চেয়েছে। কতটা আনুগত্যশীল সন্তান, বাবার কথায় ছুরির নিচে যাইতে সে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে নাই, নিজের জীবন সঁপে দেওয়ার জন্য তৈয়ার। কিন্তু আফসোস, আমাদের অনেকের অবস্থা হলো এই রকম। আমাদের সন্তান আমাদের কথায় ছুরির তলে যাওয়া বহুদূর, বরং অনেক ক্ষেত্রে এমন হয় সন্তান বাবার কথায় নড়ে চড়েও না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়, খাড়াইতে কইলে শুয়া পড়ে, আছে না নাই? এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা কয়দিন এই দোয়া করছি, আল্লাহ আমার একটা নেককার সন্তান দেন, সন্তান হওয়ার আগে কয়দিন বলেছি? তাহলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের প্রত্যেক দোয়ায় সন্তান হওয়ার আগে এই দোয়া ছিল, এই চাওয়া ছিল। সেজন্য সন্তানের উপরে সন্তানের পিতার দোয়ার বড় প্রভাব আছে। যাদের সন্তান হয় নাই তারাও তো দোয়া করবেই, সাথে সাথে যাদের হয়েছে তাদেরও সর্বোচ্চ বেশি বেশি দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে করতে হবে। অনেক সময় পিতামাতা সন্তানের বিরক্তিতে রাগ হয়ে, অথবা সন্তান যদি লাইনচ্যুত হয়ে যায়, সে তার প্রচেষ্টা বাদ দিয়ে, দোয়া বাদ দিয়ে, প্রচেষ্টা বাদ দিয়ে সন্তানের উপরে লানত করে। খবরদার, সন্তানের জন্য কখনো বদদোয়া করা যাবে না।
তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ বলে সন্তানের জন্য দোয়া করা। এটা সন্তান দুনিয়া আসার আগেও করতে হবে, দুনিয়া আসার পরেও চালায় যেতে হবে। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় বিবাহ করছে কিন্তু আল্লাহ সন্তান দেয় না। বাংলাদেশ সহ গোটা দুনিয়ার প্রসিদ্ধ ডাক্তারদেরকে দেখানো হয়েছে, সবাই রিপোর্ট চেক করে বলে কোনো সমস্যা নাই। সন্তান হওয়ার যতগুলো বাধা কোনো কিছু আপনাদের মধ্যে নাই, কিন্তু কেন হয় না এটা আমরা জানি না। এইরকম অনেক দম্পতি বাংলাদেশ সহ দুনিয়ায় আছে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে যারা পড়ে এরাও দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। কারণ আমাদের এলাকায় এক কথা বলে, কয় মাল যার যায় ইমান তার যায়, মাল যায় যার ইমান যায় তার। অনেক সময় দেখবেন বিপদে পড়ছে, চুরি হইছে, যে যা কয় তাই করে। কয় পুলিশের কাছে যা, এবার টাকা পয়সা দিয়ে ডায়েরি করে, মামলা করে, মাল পায় না। আর একজন কয় ওই ফকির বাবার কাছে যা, আয়নার মধ্যে দেখে কয়ে দিব কেডা চোর। আছে না নাই কোন? মাল যায় যার ইমাম যায় তার। যখন এই ধরনের মুসিবতে মানুষ পড়ে বলে সন্তান হয় না কিন্তু কোনো সমস্যা নাই, এইবার একদল মানুষ এসে তাদের বুদ্ধি দেয়, অমুক দরবারে যা, অমুক ফকিরের কাছে যা, 12 ঘাটের পানি 14 গাছের বড়ই পাতা, এটা দিয়া গোসল করাইলে পোলাপান হয়ে যাবে। আছে না নাই গণ? এই কাজ করতে গিয়ে অনেকে বেঈমান হয়ে যায়। আবার অনেক আল্লাহর বান্দা আছে চিন্তা করে দুনিয়ার সবার চিকিৎসা যেখানে শেষ, সেই জায়গায় চিকিৎসা শুরু হয় কার? চিন্তা করে দুনিয়ার মানুষ যেখানে ব্যর্থ, আল্লাহ তাআলা তিনি এটা সফল করতে পারবেন, কারণ ওনার কোনো ব্যর্থতা নাই। এরকম লোকও আমার জানা আছে, সারা দেশে চিকিৎসা করছে, ভারতে করছে, মাউন্ট এলিজাবেথ হসপিটালে করছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের সন্তান দেয় না। কোনো অসুবিধা নাই, টাকা পয়সা কিছু আল্লাহ দিয়েছে। স্বামী স্ত্রী দুইজন এবার চিন্তা করে, শোনো, দুনিয়ার সব প্রচেষ্টা করলাম, নবীর সুন্নাত চিকিৎসা করতে বলা হয়েছে অসুস্থ হলে, কিন্তু অসুস্থতা তো কোনো কিছু নাই, কিন্তু সন্তান তো হয় না। এখন দুনিয়ার কোনো চিকিৎসায় কাজ হবে না, আমাদের চিকিৎসার সমাধান দিতে পারে আল্লাহ। আর দোয়া হলো এমন এক পাওয়ার যার মাধ্যমে দুনিয়ার মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে চিন্তা করছে হজে চলে যাবে। দুইজনে পয়সা খরচ করে হজে চলে গেছে, কারণ হজের সময় কিছু দোয়া কবুলের জায়গা আছে, সময় আছে, বলে অন্যান্য সময় ওই সুযোগগুলো থাকে না। যারা উমরায় যায় এরা আরাফার ময়দানে ঘুরে, কিন্তু ওই যে 9 জিলহজ আরাফার দিবসের যেই দোয়ার কথা আল্লাহর নবী বলছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, আরাফার দিবসের দোয়া সবচেয়ে উত্তম দোয়া। ওই দোয়া করার তো আর সুযোগ পাওয়া যায়। ওই দিন আল্লাহ একেবারে নিকটবর্তী হয়ে দিনের বেলা বান্দাকে ডাকতে থাকে সূর্যোদয়ের পর থেকে, কার কি চাওয়ার দরকার চাও। এজন্য আরাফার দিন, আরাফার ময়দান এটা দোয়া কবুলের অন্যতম সময় আর স্থান, যেটা সারা বছরে পাওয়া যায় একবার। সবার নসিবে জোটে না, জোটে কার? বলে ওই ময়দানে যে থাকে তার। দুজনে মিলে চলে গেছে, দোয়া কবুলের যত জায়গা আছে সব জায়গায় গিয়ে দোয়া করছে, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করেছে, সন্তান চেয়েছে। দুনিয়ার চিকিৎসকেরা রিপোর্টের ভিত্তিতে, টেস্টের ভিত্তিতে জানায় দিছে সন্তান হওয়ার কোনো বাধা নাই, কিন্তু কেন হয় না জানি না। কিন্তু দেখা গেল আল্লাহ তাআলার কাছে তাদের দোয়া কবুল হয়ে গেছে। 1 বছর ঘুরতে পারে নাই, আল্লাহ চক্ষু শীতল করা সন্তান তাদের দান করেছে। এজন্য হতাশ হওয়ার কোনো কিছু নাই। যাদেরকে আল্লাহ দেয় না, দোয়া করতে হবে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? বলেন দোয়ার দ্বারা অসম্ভব সম্ভব হওয়া, এটা পসিবল কিনা? অবশ্যই সম্ভব। দোয়ার দ্বারা অসম্ভব সম্ভব হবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজের দাড়ি চুল সব পেকে গেছে, নিজে বৃদ্ধ, ওনার স্ত্রীও বন্দা, সমস্যা দুইজনেরই গড়ে। একজন হয়ে গেছে বুড়া বৃদ্ধ, আর একজন হলো বন্দা। ওনারা মোটামুটি নিশ্চিত যে আমাদের আর কোনো সন্তান হবে না, এটা মোটামুটি ওনারা নিশ্চিত। তবে
মারিয়াম আলাইহিস সালাম, লম্বা কথা পেছনে, উনি বাইতুল মুকাদ্দাস মসজিদে এক পাশে ওনার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, কারণ ওনার মা মানত করেছিলেন আমার গর্ভে যেই সন্তান এটা যদি দুনিয়ায় আসে আমি একে আল্লাহর জন্য উৎসর্গ করে দিব, এর বিবাহের সাথে কিচ্ছু দিব না। খ্রিস্ট ধর্মে বৈরাগ্যবাদের বৈধতা ছিল, কেউ যদি চাইতো বিবাহ করবে না, সন্ন্যাসী জীবনযাপন করবে জঙ্গলে গিয়ে, এটা তাদের শরীয়ত অনুমোদন দিয়েছে, কিন্তু ইসলাম এ ব্যাপারে নিরুৎসাহিত করেছে। মারিয়াম আলাইহিস সালাম যেহেতু মেয়ে মানুষ, মসজিদের ভিতরে অবস্থান করবে না, তার অবস্থানের জন্য পর্দা প্রয়োজন, তাকে মসজিদের এক পাশে এক রুম করে দেওয়া হয়েছে। এই মসজিদের ইমাম ছিল মারিয়াম আলাইহিস সালামের বাবা। উনি ইন্তেকালের পর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এই মসজিদের ইমাম, উনি মারিয়াম আলাইহিস সালামের খালু। তিনি দিনের বেলায় ওনার রুমে থাকতেন আর রাতের বেলায় খালার সাথে থাকতেন। আস্তে আস্তে তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার এক কুদরতের বহির প্রকাশ ঘটানোর ইচ্ছা পোষণ করলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন সুদর্শন এক পুরুষের বেশে। মারিয়াম আলাইহিস সালাম ওনাকে দেখে ভয় পেয়ে গেলেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। জিবরাইল আলাইহিস সালাম এবার নিজের পরিচয় দিয়ে অভয় প্রদান করলেন, বললেন আল্লাহর নির্দেশে আসছি, আপনার গর্ভে এক সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম বলে আমারে তো কেউ স্পর্শ করে নাই, সন্তান কেমনে হবে? তার নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা হয়ে গেল, পেটে সন্তান, কিন্তু দুনিয়ার কোনো মানুষ এই সন্তানের খবর জানে না, কেউ জানে না। কিন্তু স্বাভাবিক যখন কোনো নারী প্রেগনেন্ট হয়, সন্তানের পেটের মধ্যে থাকার সময় সীমা যত বাড়ে তার শারীরিক গঠন পরিবর্তন ঘটে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত কখনো ওনাকে দেখে কেউ বলতে পারতো না ওনার গর্ভে সন্তান আছে, কেউ বলতে পারতো না, এটা আল্লাহর কুদরত। মারিয়াম আলাইহিস সালাম এখন সন্তান সম্ভবা। স্বাভাবিকভাবে দুনিয়ার কোন নারী যদি গর্ভবতী হয় তখন ডাক্তারেরা পরামর্শ দেয় ভালো মন্দ খাওয়াবেন, আপেল কমলা খাওয়াবেন, ভালো ভালো জিনিস খাওয়াইবেন, ডিম দুধ খাওয়াইবেন, ভালো ভালো জিনিস খাওয়াইবেন। কেন? বলে মায়ের খাবার যত ভালো হবে সন্তানের গঠন তত সুন্দর হবে, কারণ মায়ের ওই খাবার থেকে সৃষ্ট রক্তগুলো দিয়ে আল্লাহ তাআলা সন্তানের গঠন তৈরি করে। মারিয়াম আলাইহিস সালামের তো খাবার দরকার, কিন্তু কেউ জানে না ওনার গর্ভে সন্তান, কিন্তু জানে কে? আল্লাহর নাম এত জোরে কইছেন, উরি বাবা, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। আল্লাহ তাআলা এই জন্য নিজ জিম্মাদারিতে ভালো খাবারের ব্যবস্থা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢুকতেন মারিয়াম আলাইহিস সালামের প্রয়োজনাদি জিজ্ঞাসা করার জন্য, ঢুইকা দেখতেন হরেক রকমের ফলমূল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই রুমের মধ্যে ঢোকেন দেখেন যে হরেক রকমের ফলমূল, শীতের ফল গরমে, গরমের ফল শীতে। বাজারে যেই ফলের কোনো ঘ্রাণ নাই, কোনো সন্ধান নাই, মারিয়ামের রুমের মধ্যে সেই ফলগুলো তরু তাজা পাকা, কেমন যেন গাছ থেকে মাত্র ছিঁড়ে আনা হয়েছে। এখন তো সারা দেশে সারা বছর আম পাওয়া যায়, বাজারে এখনো আম পাওয়া যায়, দাম বেশি হলেও। যতই সারা বছর পাওয়া যাক না কেন, জ্যৈষ্ঠ মাসের আমের মতো স্বাদ কখনো হয় না, হয় না। মারিয়াম আলাইহিস সালামের কাছে হরেক রকমের ফল, একেবারে গাছ পাকা তরুতাজা ফল। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ও মারিয়াম এগুলো তুমি কোথা থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলগুলো যার তরফ থেকে আসছে তিনি কে?
আল্লাহর পক্ষ থেকে এগুলো আমার জন্য আসছে। জাকারিয়া আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, এই বিশ্বাস ওনার অন্তরে পরিপূর্ণ আছে। আল্লাহ যদি চায় গ্রীষ্মের ফল গরমে খাওয়াইতে, শীতের ফল গরমে খাওয়াতে পারে, গরমের ফল শীতে খাওয়াতে পারে। কিন্তু আমাদের নজরে যদি এমন কিছু পড়ে যেটা অসম্ভব, কেউ যদি জবাব দেয় যে ভাই এটা পাইছো কই, কেউ যদি জবাব দেয় আমারে আল্লাহ দিছে, আমরা লাঠি একটা নিয়ে কমু আল্লাহ দিছে ভালো কথা, পাইছোস কই তাই গ, ঠিক না? কিন্তু জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসছে, তখন তিনি আর কোনো কথা বলেন নাই, জিজ্ঞাসা করেন নাই ও মারিয়াম এটা কি সোজাসুজি আসমান থেকে আল্লাহ নামাইছে নাকি? মুসা আলাইহিস সালামের উম্মতরে যেমন খাওয়ান দিছে ওইরকম নাকি? ঈসা আলাইহিস সালামের উম্মত আসমান হতে একেবারে খাদ্য ভর্তি দস্তরখান পড়ছে ওইরকম নাকি? না না, কিছুই জিজ্ঞাসা করেন নাই। কারণ জাকারিয়া আলাইহিস সালাম জানেন এটা আল্লাহর পক্ষে করা অতি অতি সহজ। আমাদের ঈমান বিশ্বাসের কাছে এটা কঠিন মনে হতে পারে, কিন্তু পয়গম্বর আলাইহিমুস সালামের ঈমানের কাছে এটা সিম্পল ব্যাপার, সাধারণ ব্যাপার। যখন জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তাআলা একেবারে তাজা পাকা ফল খাওয়াচ্ছে মারিয়ামকে, অথচ এই ফলের সিজন না, তখন ওনার অন্তরের মধ্যে চিন্তা আসছে, আরে আমি তো বুড়ো, আমি তো বৃদ্ধ, আমার চুলদাড়ি পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, আল্লাহ তাআলা যদি এই অসময়ে মারিয়ামকে তরু তাজা পাকা ফল খাওয়াতে পারে, তাহলে আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, আল্লাহ চাইলে আমাদেরকেও সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছে একেবারে ওই রুমের মধ্যে। যখন মারিয়াম আলাইহিস সালাম বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আর জাকারিয়া আলাইহিস সালাম দোয়া শুরু করে দিছে, আল্লাহ বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাম ওই রুমের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে বলে, হে রব আমার একটা পবিত্র সন্তান দেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আপনি আপনার তরফ থেকে মারিয়াম রে অসময়ে তরুতাজা পাকা ফল খাওয়াচ্ছেন, আপনি আমার একটা নেককার পবিত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া করে তার রুমের মধ্যে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা বলেন ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম তার রুমের মধ্যে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে, ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির, ডাক দিয়ে বলে জাকারিয়া আপনি সন্তানের সুসংবাদ নেন। শুধু সুসংবাদ আল্লাহ দিয়েছেন এমন নয়, বরং ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। যে কথার থেকে এত দূর গেলাম, যে দোয়া হলো এমন এক শক্তি, এমন এক পাওয়ার, কেউ যদি একনিষ্ঠতার সাথে দোয়া করে, দুনিয়ার সব মানুষ যদি অসম্ভব বলে, দোয়ার মাধ্যমে সেটাকে যিনি সম্ভব করতে পারেন তিনি কে? তাহলে সন্তান তারবিয়াতের দ্বিতীয় ধাপ বলে সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া, সন্তান দুনিয়া আসার পরেও আল্লাহর কাছে সন্তানের জন্য নেক দোয়া করা। এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, এরপরে সন্তানের কিছু হুকুক আছে, সেগুলো আদায় করতে হবে। আর তাকে দ্বীনের উপরে গড়ে তোলার ক্ষেত্রে তিনটা বিষয়ের দিকে বেশি খেয়াল করতে হবে। এক নাম্বার, সন্তান যখন একটু বড় হবে, 3-4 বছর হবে, সেই সময় থেকেই অভ্যাস শুরু করা, দুধ ছাড়ার পর থেকেই অভ্যাস শুরু করা যে ওই শিশু মননে ঈমান আর তাওহীদের বীজকে বপন করে দেওয়া। ছোটবেলা থেকেই তার অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস মজবুতভাবে গেঁথে দেওয়ার চেষ্টা করা। ছোট মানুষটি কেমনে করবেন? ছোট মানুষের বা এই শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। এই সময় সে যেটাকে দিলে ধারণ করবে ওটার স্থায়িত্ব বেশি হবে, সহজে ওটাকে কেউ ধ্বংস করতে পারবে।
আবার শিশু মন এটা হলো কাদামাটির মতো। এই কাদামাটির মতো নরম মন, ওখানে যা গেঁথে দিবেন ওটা লেগে থাকবে, ঠিক না? আমাদের অঞ্চলে মাটির পাত্র বানায়, প্লেট, গ্লাস, কাপ, এগুলো বানায়। এদেরকে আমাদের অঞ্চলে বলে কুমার। আপনাদের এদিকে আছে কুমার? এখন কম, এখন তো প্লাস্টিক, মেলামাইন বা চীনামাটির গুলো আধুনিক মেশিনে বানায়, কিন্তু এখনো ওইগুলোর চাহিদা বানায়। কুমার দুটো জিনিস লাগে, একটা হলো একেবারে প্রসেস নরম মাটি লাগে, আর একটা হলো কুমারের অভিজ্ঞতা থাকা লাগে। মাটি যত নরম হোক, প্রযুক্তি যত ভালো হোক, আমারে যদি দিয়া বলে হুজুর আপনি একটা প্লেট বানায় দেন, আমার দ্বারা সম্ভব। আবার কুমার যত অভিজ্ঞ হোক না কেন, যদি ওই কুমারের কাছে শক্ত মাটি এনে দিয়া বলে যে এটা দিয়ে একটা প্লেট বানায় দেন, বলেন তো অভিজ্ঞ কুমারের দ্বারা শক্ত মাটি দিয়ে প্লেট বানানো সম্ভব নাকি? বলে শিশু হলো কাদামাটির ন্যায়, এই সময় আপনি তাকে যেভাবে গড়ে তুলবেন সেভাবে সে গড়ে উঠবে। যেমনি ভাবে নরম মাটি দিয়া, একই মাটি, এটাকে দিয়ে কুমার চাইলে প্লেট বানায়, চাইলে গ্লাস বানায়, পাইলে জগ বানায়, কাপ পিরিচ বানায়, টপ বানায়, ফুলদানি বানায়। বলে কেন পারে? বলে পারার কারণ হলো মাটিটা নরম। এজন্য সন্তানের দিল নরম থাকতে ওই সময় আল্লাহর কথা, রাসূলের কথা তার দিলের মধ্যে গেঁথে দেওয়া। এটা আপনার ভাষায় আপনি যেভাবে পারেন তাকে শেখাবেন। আসমান জমিনের স্রষ্টা আল্লাহ তাকে জানাবেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহ, তাকে শেখাবেন। আমরা যে রিজিক পাই যে মাধ্যমেই হোক না কেন আল্লাহ এটা দেয়। কথা বলার শক্তি আল্লাহ দেয়, দেখার শক্তি আল্লাহ দেয়। এইভাবে যখন আপনি আল্লাহর কথা, আল্লাহর পরিচয় তার সামনে বারবার তুলে ধরবেন, আশা করা যায় ঈমান আর তাওহীদের বীজ তার অন্তরে বপন হয়ে যাবে। ফল পরে দিবে, সময় মতো ফল দিবে, কিন্তু এই সময় তাকে আল্লাহর পরিচয় জানাতে হবে, বারবার তার সামনে আল্লাহর কথা বলতে হবে। তাহলে এক নাম্বার কাজ ঈমান আর তাওহীদের বীজ তার অন্তরে বপন করা। 2 নাম্বার বলে সন্তানকে উত্তম আদর্শের আলোকে গড়ে তোলা, উত্তম চরিত্র সম্পন্ন করার জন্য উত্তম আদর্শের আলোকে গড়ে তোলা। বিষয় হলো সন্তানকে যদি উত্তম আদর্শবান করে গড়ে তুলতে হয়, বলে ওই বাবাকে আগে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। যেই বাপ সুদ খায়, ঘুষ খায়, বিড়ি সিগারেট গাঁজা খায়, ওর পোলা ওইটা হাঁটা শেখার আগে বিড়ি টানা শিখবে, ঠিক কিনা বলেন? ওর বাপ টাইনা ফালাবে, চইলা যাবে, ও চিন্তা করবে এত ফজিলতের কাম বাপ করছে, আমি বাদ দিলে হয়? ও হামাগুড়ি দিয়া ফাস্টান মেরে দিবে, কি করলাম? আমার হাতেই ওর ক্ষতি শুরু হলো। এজন্য সাবধান, সন্তানদের ব্যাপারে এই বিষয়গুলো সতর্ক থাকা দরকার। আমি চাই, আপনি চাই, আমরা সকলে চাই আমাদের ছোট ছোট বাচ্চারা বড়দের সালাম দিবে। এই যে ছোটরা সালাম দিবে, এটা তাকে শেখাতে হবে পিটায়া, মাইর দিয়া নয়, বরং 100 বার তারে সালাম দিলে এরপরে সে সালাম দেওয়া শিখবে, ঠিক কিনা বলেন? কারণ বাচ্চাদেরকে পিটিয়ে কোনো কিছু শেখানো যায় না, বলে করানো যায় না, বলে করার মাধ্যমে ওরা দেখে দেখে এগুলো করে। এখন আমি ওরে যদি সালাম দেই, ও আস্তে আস্তে একসময় আমার সালাম দেওয়া অভ্যস্ত হবে। এই জন্য উত্তম আদর্শের আলোকে, আখলাকের আলোকে গড়ে তুলতে হলে আমাদেরকেও উত্তম আখলাকওয়ালা হতে হবে। 3 নম্বর বিষয়, কথা শেষ। 3 নম্বর বিষয় হলো ইলম আর আমলের ব্যাপারে আগ্রহী করে তুলতে হবে। স্বাভাবিকভাবে আমরা যদি ঘরে আমাদের মা বোনেরা যদি আমলদারি হয়, বাবা দাদা কেউ যদি বাড়িতে থাকে, তারা যদি সুন্নাত নফল ইবাদত বাড়িতে করে, দেখবেন ছোটরা এটা দেখে দেখে শিখে, তাদের আগ্রহ পয়দা হয়। এক সময় একটু বড় হইলে সাথে সাথে মসজিদে যাইতে চায়। এই যে তার মধ্যে আমলের আগ্রহ পয়দা হলো, উলামায়ে কেরামের কথা বলা, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকা, এর দ্বারা তার মধ্যে ইলমের আগ্রহ পয়দা হয়। এই যে সন্তানের শিশুকালে এই কাজগুলো যদি আমরা একটু যত্ন সহকারে করি, এই সন্তান দুনিয়া আখেরাতে আমার আপনার জন্য কল্যাণকর হবে, ঠিক কিনা বলেন? এখন বিষয় হলো প্রথম 2টা তো আমরা করতে পারি, বিবাহ শাদী এবং সন্তান দুনিয়া আসার আগে দোয়া করা। এটা তো আর অন্য কেউ করে দিবে না, এটা আমাদের নিজেদের করতে হবে। যারা করছি আর যারা করে নাই তাদেরই করতে হবে। কিন্তু দুনিয়া আসার পর এই যে ঈমান আমলের শিক্ষা,
উত্তম আখলাকের আলোকে গড়ে তোলা, ইলম আর আমলের প্রতি আগ্রহী করে তোলা, এই দায়িত্বগুলো নিয়েছে আমাদের এই মাদ্রাসাগুলো, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানদের বাড়িতে রাখলেও যতটুকু বলি, প্রকৃত ঈমান আর তাওহীদের জ্ঞান পরিবার থেকে তারা অর্জন করতে পারে না। পরিপূর্ণ উত্তম আদর্শ আখলাক পরিবার থেকে শিখতে পারে না। পরিপূর্ণ আমল আর ইলমের প্রতি আগ্রহী এটা বাসায় পরিবার থেকে হয় না। এগুলো হয় কোথার থেকে? জোরে বলেন। এই মাদ্রাসাগুলো থেকে। এই জামিয়া আরাবিয়া বাহরুল উলুমের মতো গোটা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যেই মাদ্রাসাগুলো আছে, এইগুলো থেকেই আমাদের সন্তানদেরকে আমাদের জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করা হয়, গড়ে তোলা হয়। এজন্য আমাদের কি উচিত? এই যে ছোট্ট মেয়েটা দেখছেন, ওরে যদি ওর ঠিকানা জিজ্ঞাসা করা হয় ও বলতে পারবে না, কিন্তু আসমাউল হোসনা আল্লাহর এই 99টা নাম কত সুন্দরভাবে বলে দিয়েছে। ওরে জিজ্ঞাসা করছি ভয় লাগে নাই? কয় না লাগে নাই। কত সুন্দরভাবে বলে দিয়েছে। এর মা বাবা কত গর্বিত, কত সুন্দর। এজন্য আমাদের প্রথম করণীয় হলো, সন্তানদের যদি ঈমানের উপরে গড়ে তুলতে চাই, উত্তম আখলাকের উপরে গড়ে তুলতে চাই, যদি চাই যে তার আমলে আগ্রহী হবে, ইলমে আগ্রহী হবে, জীবনের প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে মাদ্রাসায় দিতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ চাইলে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, না চাইলে আপনারা এই পর্যন্ত স্টপ করে দিবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কি হবে? এই যে শিশুকালের মৌলিক শিক্ষাগুলোর কারণে সে কোনোদিন লাইনচ্যুত হবে না, নাস্তিক হবে না, পথভ্রষ্ট হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।